মধ্যপ্রাচ্য বর্তমানে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। একদিকে ইয়েমেনকে আঞ্চলিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরায়েল তার সামরিক ও গোয়েন্দা কার্যক্রমকে নতুনভাবে মূল্যায়ন করছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। এ সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে আলোচনায় বসার ঘোষণা দিয়ে নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সম্প্রতি এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইয়েমেন এখন একটি শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়, যার সামরিক সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক স্বাধীনতা রয়েছে। এই স্বতন্ত্র ক্ষমতার কারণেই লোহিত সাগর ও আশেপাশের জলপথে ইয়েমেনের কার্যক্রম রুখে দিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আঘাত হানছে। হাইপারসোনিক প্রযুক্তির ব্যবহারে এসব আক্রমণ আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসন নামের একটি বিমানবাহী রণতরী ইতোমধ্যেই ওই অঞ্চলে মোতায়েন রয়েছে এবং এটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যুক্ত হয়েছে। সেন্টকম প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রণতরীগুলোর দিকে ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো উড্ডয়ন করছে। এটি শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং স্পষ্ট বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। গত এক মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর 200টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হামলাগুলোর সূত্রপাত হয়েছিল হুতি গোষ্ঠী আনসারুল্লাহর এক ঘোষণার পর, যেখানে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলগামী জাহাজে হামলার হুমকি দেয়। এই ঘোষণার পর থেকেই ইয়েমেনের তরফ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। অতএব উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় দেশ ওমানে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা। দুই দেশই এবারের আলোচনাকে ভিন্নভাবে গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানকে ছাড় দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে তিনি যুক্তরাষ্ট্রের রেড লাইন বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন, যেখানে পরমাণু কর্মসূচির বিলুপ্তি মূল শর্ত। ইরানও তাদের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগের মূল্যায়ন করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, তারা কোনো পূর্বধারণা ছাড়াই অন্য পক্ষের মনোভাব যাচাই করবে এবং যথাযথ প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে ইরানের শীর্ষ কূটনৈতিক আলী শামখানি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে ওমানের পথে রয়েছেন। তিনি বলেন, ইরান এমন একটি চুক্তি চায় যা বাস্তবায়নযোগ্য এবং ন্যায্য। এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংলাপ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হচ্ছে। আলোচনা সফল হলে অঞ্চলটিতে সহিংসতা হ্রাসের সম্ভাবনা তৈরি হতে পারে, অন্যথায় উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।